মুছতেই হবে। প্রথম কথা হচ্ছে বৃহস্পতিবার, দ্বিতীয় কথা হচ্ছে অম্বুবাচী কালকে ছেড়েছে, তারপর তো আর রাত্রিবেলা ঘরদোর মোছা হয়নি, তো আমার শরীরও ভালো নয়, তো সেই কারণে এখন সব ঘরদোর ঝাড় দিয়ে মোছামুছি করে নিলাম। এবার স্নান করব, স্নান করে ঠাকুরের জায়গায় গিয়ে বসবো। ঠাকুরের জন্য দুটো নতুন আসন মানে কাপড় কিনেছি, সেগুলো পাতবো আর ওই কাপড়গুলো চেঞ্জ করব, সিংহাসন মুছবো, অনেক কাজ। চলো আজকে তোমাদেরকে সেগুলো শেয়ার করবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে অম্বুবাচী শেষ হয়েছে, তার জন্য এখন এই সিংহাসন পরিষ্কার করব। পুরো সিংহাসনটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার পুরো সিংহাসনটা, এটা পুরো পরিষ্কার করব, সমস্ত কাপড় পাল্টাবো, ঠাকুর স্নান করাবো। তো চলো সেগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করতে থাকি। তা আগে ঠাকুরগুলো নামিয়ে নেব। অনেকদিন ধরেই আমার এটা পরিষ্কার করা হয় না, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন। আসলে মন মেজাজও ভালো থাকে না, কিছুই ভালো লাগে না গো, সেই জন্য আমার এগুলো আর হয় না। শুধু ঠাকুরকে জল দিই আর চলে যাই, আর কিচ্ছু করা হয় না। আজকে তো এমনিতেও করতেই হবে, কোনো উপায় নেই, তো একদম উপর থেকে আমি পরিষ্কার করে আসছি। আমার ক্যামেরা ধরে দেওয়ার তো কেউ নেই, তাই জন্য আমি পুরোটা তোমাদের উপর অব্দি দেখাতে পারছি না। খুবই ধুলো পড়ে গেছে, অনেকদিন ধরেই ভাবছিলাম করবো করবো করবো, কিন্তু করা আর হয়ে উঠছিল না, তাই জন্য আজকে একদম বসেছি, সমস্তটা পরিষ্কার করবো। অনেক দিন করা হয় না গো, ঠাকুর মায়ের যে কৃপা দিয়েছে ভগবান জানে। কিন্তু জল দিতাম, সন্ধে দিতাম, ব্যাস সেইগুলো আর মোছা হতো না, তার জন্যই আজকে এতটা ময়লা হয়েছে বুঝলি। লোকনাথ বাবাকে মুছে তুলে দেবো। এটা এই মূর্তিটা কিনেছি তাও কত বছর হলো, 8 বছর 7 বছর, 6-7 বছর হয়ে গেল। 6-7 বছর না, হ্যাঁ 5-6 বছর হলো, 5-6 বছর হয়ে গেল মূর্তিটা। বাড়িতে পুজো করেছিলাম লোকনাথ বাবার, পুরো যজ্ঞ টজ্ঞ করে সব করে পুজো করেছিলাম। তখন তো আমি ভিডিও করতাম না, তখন আমার ভিডিও থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু তখন আমার ইয়ে ছিল না, চ্যানেল ছিল না, তখন আমার মেয়ের বিয়ে হয়নি, ছোটো মেয়ে। শুকনোটা কোথায় রাখলাম আবার, আসনে রাখি, তোমরা দেখতে পাবে। আসনটাও রাখছি, এই যে মাকে মুছে নিয়েছি, তোমাদেরকে এটা দেখাতে পারিনি, তখন ক্যামেরা চালাতে ভুলে গেছিলাম। এবার হচ্ছে সিদ্ধিদাতা গণেশ,
তো যে বাবাকেও পরিষ্কার করা হয়ে গেল। জয় বাবা। আর হচ্ছে এই হচ্ছে বজরংবলী, এই হচ্ছে বজরংবলী। অনেকদিন এই কাজগুলো করিনি, এই পরিষ্কার করাগুলো জানো ভালোই লাগেনি, শরীর চলে না, মন মেজাজ ভালো থাকে না, কি করবো বলো। তোমরা অনেকেই হয়তো ভাবো যে সমাধি পুজো আচ্ছা করে না, অনেকে আমাকে বলে এই বয়সে পুজো আচ্ছা করুন, আমি সব করি। কিন্তু আগে খুব অনেক উপোসও করতাম, এখন আর শরীরের জন্য উপোস করতে পারি না, কারণ আমার তো গ্যাসের প্রবলেম প্রচণ্ড, খালি পেটে থাকলেই গ্যাস হয়, খালি পেটে থাকলেই। আগে লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, নীলটা এখনও করি, নীল, তারপরে তোমার আবার এটা দিয়ে আবার রং হচ্ছে জানো, লাল রং হচ্ছে, দেখো লাল রং হচ্ছে, লাল শালু কাপড় না, ওই জন্য লাল রং হচ্ছে। এই হচ্ছে বজরংবলী। আমার আর কোনো ঠাকুর এখানে থাকে না, এখানে হচ্ছে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, লোকনাথ বাবা, আর হচ্ছে বজরংবলী। তোমাদের দেখিয়ে দিই একবার। এই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তো, এই থাকে। আর এই হচ্ছে সিংহাসনটা, দেখো পুরো মুছে দিয়েছি সুন্দর করে একদম। এবার এইখানটা এটা পেতে রাখবো, কারণ জলটা না এটার উপর দিলে দাগ হয়ে যায়, তো সে কারণে এটা পেতে রাখবো। আর এই পুরোটাকে আমি একবার পালিশ করাবো, জানো তো, পালিশ করানো তো হয়নি, সেজন্য একবার পালিশ করাবো। তো এই জায়গাটা হয়ে গেল। এবার যাব আমার গুরুদেবের কাছে। গুরুদেবের আসনটাও অনেক দিন পরিষ্কার করা হয় না, তো সেগুলো করব। আর এই দেখো এখানে আছে ধান, এখানে আছে ধান, কড়ি, আর আছে কিছু কটা পয়সা। এগুলো মায়ের সামনেই রাখা হয়, এগুলো এখানেই থাকে এই কড়িগুলো। আর এই ধানগুলো মায়ের মানে এর পেছনটাতেই থাকে, এই জায়গাটাতেই থাকে। এই পেছনটাতেই থাকে। আর মালাটা আমি পরিষ্কার করে তারপর পরিয়ে দেবো। আর থাকে একটা দেশলাই, একটা লাইটার, আর এই হচ্ছে সিঁদুর। সিঁদুরের কৌটোটাও ধুলো পড়ে যায়, এত ধুলো যে কী করে পড়ে পাঁচতলার উপরে, ও ভগবান। আসলে এইসব ধূপকাঠির ধুলো, জানো তো, আর কিচ্ছু না। এই সিঁদুর কৌটোটাও এখানেই থাকে, আর এই স্প্রে আর দেশলাইটাও এখানেই থাকে। ব্যাস হয়ে গেল। এবার এখানে যাব, এখানটা আবার পরিষ্কার করবো। এই হচ্ছে আরেকটা সিংহাসন আমার, এখানে থাকে হচ্ছে গুরুদেব, এখানে থাকে হচ্ছে জলশঙ্খ, মায়ের পা আর গুরুদেব। আর এগুলোও সব আমি উঠিয়ে দেবো, সব কাজ করবো। অম্বুবাচীর পরে পুরো সিংহাসন তুলে নিয়ে ধুলে ভালো হতো, কিন্তু আমার পক্ষে সেটা আর সম্ভব না গো, একদম সম্ভব হবে না। আমি এরকম মুছেই নেব, এর থেকে আর বেশি কিছু করা যাবে না। দেখো পুরোটা মুছে নিলাম। এবার গুরুদেবকে মুছিয়ে দেবো।
এই হচ্ছেন আমার গুরুদেব। এটা হচ্ছে জলশঙ্খ, পুজোর সময় লাগে। মায়ের পা দুটো একটু তেঁতুল দিয়ে পরিষ্কার করবো, বাইরেই থাক। আচ্ছা, ওপরে আছে এই হচ্ছে, ঠিক আছে, ধুল ঝুল পড়ে গেছে আমার, কি অবস্থা। এই জন্যই ঠাকুর আমার দিকে মুখ তুলে হয়তো চায় না গো, তুই আমাকে অযত্ন করেছিস না গো। শরীরটা আমার ভালো যাচ্ছে না, মনটা ভীষণ ভীষণ খারাপ। তোমাদের তো সব কথা বলতে পারি না, তোমরাই দেখো ঠাকুর, তোমাদের ওপরেই ভরসা করে আমার বাকি জীবনটা কাটবে, আর তো কেউ নেই আমার। জয় বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এর ওপরেও আসন পাতা আছে, এই যে দেখো এটা। এইগুলো জানো গীতাদির বাড়ির যে একটা মেলায় গেছিলাম, গীতাদির বাড়ির ওখান থেকে কিনেছিলাম। সেগুলোই ধুয়ে একবার পেতেছি, আবার ধুয়েছি, আবার পেতেছি, এই আবার তুলে দিলাম। আর এইখানে পেতে দেবো হচ্ছে, কোথায় গেল খুঁজেও পাই না জানো, এই যে সাদা এটা পেতে দেবো। অনেকটাই বড়, 2 ভাঁজ করে দেওয়া আছে, 2 ভাঁজ করেই দিলাম। আর জল সংকটটা আমি এখানেই রেখে দিই, এই মানে এর ওপরেই রেখে দিই, এখানকার থেকে। তো এই হলো আমার আসন পরিষ্কার। এবার একটু ফুল দিয়ে সাজাবো। ফুলও দিয়েছে দেখো আজকে, একদম সেই এইটুকু ফুল, কি বলবো আর। মায়ের কাছে আগে এটা পেতে নিই। তো এবার এখানে দিয়ে দেবো সিঁদুরের ফোঁটা। আমার মা সব কথা শোনে আমার। চলো সব দিয়ে দিয়েছি, 3টে করে দিয়েছি, এখানে 4টে করে দিলাম। বেল পাতা, তুলসী পাতা, আর হচ্ছে দুব্ব, সব আছে, সব 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 কি নেই, সব আছে। 1, 2, 3টে, 4টে, 5টা, 6টা, এই হচ্ছে 7টা। এই যে 7টা দুব্ব আমি রাখলাম, এই 7টা দুব্ব কেন রাখলাম সেটা তোমাদের অবশ্যই বলবো।
এই 7টা দুব্য রাখলাম হচ্ছে প্রতি বুধবার। প্রতি বুধবার যদি তোমরা, দাঁড়াও ঠিক করে রাখি, দেখা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ, প্রতি বুধবার যদি তোমরা গণেশজির পায়ে পড়ে না যায়, আমার তো জানোই উল্টে উল্টে পড়ে যায়, প্রতি বুধবার যদি তোমরা গণেশজির পায়ে 7টা করে ধূপ মানে দুব্য দিতে পারো, দিয়ে মনের যে তোমার ইচ্ছা জানাতে পারো, তাহলে কিন্তু সেই ইচ্ছাটা একদিন না একদিন ঠিক পূরণ হয়ই হয়। তো আমি প্রতি বৃহস্পতিবারই দিই। আমার তো মনের অনেক অনেক ইচ্ছা, তোমরা তো জানোই, তো সেগুলো যদি পূরণ হয় কখনো বাবার ইচ্ছায়। এই যে 3টে, 4টে, 5টা, 6টা, এই হচ্ছে 7টা। এই যে 7টা এখানে হচ্ছে ওনার হাতে মধ্যে আমি পরিয়ে দেবো। এই যে দেখো ওনার এই হাতের মধ্যে দেখো আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? দিয়ে আমি কিন্তু আমার মনস্কামনা জানাতে জানাতেই এর মধ্যে এগুলো দিয়ে দিই প্রতি বৃহস্পতিবার। তার সাথে কিছু দুব্ব, 3টে করে পাতা আমি মা লক্ষ্মীর ঘটেও দিই, সেখানেও মাকে আমার মনস্কামনাটা জানাই। আচ্ছা, এবার হচ্ছে বেলপাতা, ঠিক আছে? বেলপাতা দেবো মহাদেবের মাথায়। মহাদেবকে আমি কোথায় রেখেছি? মহাদেবকে আমাকে রাখতে হয়েছে মহাদেবটাও আমি এবার নতুন একটা কিনবো। আচ্ছা, দেখো গঙ্গা জল, দেখো গঙ্গা জল আনিয়েছি, দেখো গঙ্গায় গিয়ে গঙ্গা জল আনতে পারছি না, এটা হচ্ছে গঙ্গা জল। এই দেখো গঙ্গা জল, গঙ্গায় যাব, পড়াতে যাচ্ছি, ওখানে পড়ানোর কাছেই গঙ্গা, যাকে বলবো সেই এনে দেবে বাচ্চারা, জানো তো? এই শনিবার দিন যাব পড়াতে, 2টো বোতল নিয়ে যাব, যদি থাকে জোয়ার তাহলে বলবো গিয়ে 2 বোতল জল এনে দে, ওরা সাথে সাথে দৌড়ে গিয়ে এনে দেবে, কিন্তু আমার আর যাওয়া হচ্ছে না। তো এইখানে আমার শিব আমার বহু বছরের পুরনো শিব। এই যে দেখো তার চেহারাটা দেখলেই বুঝতে পারবে, অনেক বছরের পুরনো শিব। আচ্ছা, শিবের জন্য যেটা করবো সেটা হচ্ছে আমার কোথায় দেখতে, আমার অর্ধেক জিনিস আমি খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে মধু, শুধু মধু দিয়েই আমি স্নানটা করাই, কারণ অত কিছু দিয়ে আমি করাতে পারি না, সত্যি কথা বলতে কি। কিন্তু মধু দিয়ে স্নান করানোর পরেও আমাদের এই মানে এটা এরকম সাদাই হয়ে যায়, জলে থেকে থেকে এরকম সাদা হয়ে যায়। তো সেই কারণে আমি এবার একটু চেঞ্জ করব, দেখি যেদিনকে যাব সেদিনকে চেঞ্জ করব, কারণ এটা না ভালো পাথর দেয়নি যতদূর মনে হয়। কারণ এটা আমি যতই করি না কেন, পরিষ্কার করি, যাই করি না কেন, এটা কিন্তু হয় না। এরকম দেখছো না সাদাটা, এটা ওঠে না, এরকম মানে স্নান করানোর পরেও এরকম হয়ে যায়, আবার এরকম হয়ে যায়। তো এই যে মধু দিয়ে স্নান করালাম, এবার গঙ্গা জল দেবো, এখানে রাখি তাহলে তোমরা দেখতে পাবে। আমার হাতটা ধুয়ে নিই। এই পাথরটাও কিন্তু মানে একদম কালো পাথর ছিল, দেখো জলে থেকে থেকে এরকম সাদা হয়ে গেছে, এ পরিষ্কার করলেও আর হয় না। ওই জন্য আমি এবার একটা সাদাই কিনবো বাটি, কালো পাথরের আর কিনবো না, পুরো সাদা কিনবো। এটা ধুলে পরে মনে হবে কালো কালো, কিন্তু তারপরেই আবার এরকম সাদা হয়ে যাবে, যেই শুকিয়ে যাবে অমনি সাদা হয়ে যাবে। এই যে দেখো, জানি না কেন হয় এটা। অনেক বছরের তো মনে হয় তার জন্যই হয়েছে। এবার একটা ভালো শিবলিঙ্গ কিনবো,
ভালো সুন্দর দেখে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার দেবো বাবার মাথায় বেলপাতা। মাথায় তো আটকায় না, পড়ে যায়। আর এই সাদা ফুলগুলো দেবো বাবাকে, বাবাকে তো রঙিন ফুল দেওয়া যায় না, ওই জন্য সাদা ফুল দিলাম। বাবারে বাবা। এবার দেবো খেতে। আমাদের এখানে জলের জন্য সমস্ত জিনিসগুলো এরকম হয়ে গেছে। এইটা পেতে নিয়ে দেবো, কারণ কি বলতো, এটা দাগ 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 হয়ে যাবে, সেই কারণে আমি এর উপরে দেবো। ঠাকুরের কিছু আমার গ্লাস টাস এগুলো কিনতে হবে, জানো, এগুলো সব অনেক দিন আগেকার, কিন্তু একটাও কিন্তু নোংরা না, সমস্ত জলের দাগ। এ কিন্তু একটু আগেই আমি সব মেজে এনেছি, কিন্তু এই জলের দাগ হয়ে যায় আমাদের এখানে, প্রচুর পরিমাণে আয়রন, তার জন্য এরকম দাগ হয়ে যায়। অনেকেই আমাকে বলেছে নোংরা এই সে। আর সব থেকে বড় কথা দেখো, এগুলো সব কিন্তু মাজা, তেঁতুল দিয়ে মাজা। এগুলো জানো তুলসী পাতার দাগ হয়ে যায়, এর মধ্যে এখানে তুলসী পাতা দিই তো, এই তুলসী পাতার দাগ হয়ে যায়। তাও দেখো মাজার পরেও ওঠে না, একটুখানি হলেও থাকে। এগুলো কিন্তু তেঁতুল দিয়ে মাজা। কেউ বলবে এটা দেখে, এগুলো সব তেঁতুল তুলসী পাতার দাগ। জানি না কেন হয়, ভালো না এগুলো, ওই জিনিসগুলোই ভালো না। কিন্তু আমার সব কিছু কিন্তু মাজা, পরিষ্কার, কোনোটাই নোংরা নয়। এটা নিয়েও আমাকে শুনতে হয়েছিল, নোংরা বাসন। এ দেখো নোংরা নয়, সমস্তটাই মাজা তেঁতুল দিয়ে, কিন্তু এগুলো হচ্ছে তুলসী পাতার দাগ। তুলসী পাতা এরকম দাগ হয় আমি কোনোদিন শুনিনি, কিন্তু আমারটাই হয়। কি করবো বলো? এই যে তুলসী পাতা দেবো এবার প্রত্যেকটা থালাতে। জলটা শেষ হয়ে গেছে, তাই জন্য একটু তুলসী পাতাগুলো ধুয়ে নিলাম গঙ্গা জল দিয়ে। প্রত্যেকটা থালাতে তুলসী পাতা দিয়ে আমি, আর আমি কোনো ঠাকুরের পায়ে তুলসী পাতা দিই না, কারণ কোনটা থেকে কোনটায় দিয়ে দেবো ভুল হবে, কাকে দিতে নেই কাকে দিতে আছে অত আমার মাথায় থাকে না, ওই জন্য আমি কারোর পায়ে দিই না, দরকার নেই আমার। যা মনে থাকে না তা বাবা করে লাভ নেই, শুধু জানি যে ঠাকুরকে ভোগ দিলে পরে সেই ভোগে তুলসী পাতা দিতে হয়, সেইটুকুই দিই ব্যাস, আর কাউকে দিই না। বুঝেছো, এই হচ্ছে আমার কাজ কারবার। একটুখানি সুন্দর করে সাজিয়ে দিই ফুলগুলো দিয়ে। আর একটাই ফুল আছে, দিয়ে দিই ব্যাস। তোমাদের দেখালাম আমি কি করে পুজো দিই। এখন দেবো নকুল দানা, সিঁদুরটা রেখে দিলাম। এটার মধ্যে করে থাকে আমার নকুল দানা, এই যে এক প্যাকেট নকুল দানা সবসময় তুলে রাখা থাকে। এটা ঢালটা এর মধ্যেও শেষ হয়েছে। আর সত্যি করে আমি অত আড়ম্বর করে এই করে নানান রকম মিষ্টি দিয়ে এই দিয়ে, আমার ঠাকুর সেই ক্ষমতাটা যদি দেয় নিশ্চয়ই দেব। ঠাকুরের কাছে আমি সবসময় প্রার্থনা করি, আমি যেরকম থাকি তোমরাও সেরকমই আমার কাছে থাকো, শুধু আমাকে ছেড়ে যেও না, এটুকুনি চাই। সবাই তো ছেড়ে চলে গেছে, কেউ তো আর নেই, তো সেই কারণে তোমরা অন্তত আমাকে ছেড়ে যেও না, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর কি করবো বলো,
এটাই আমার প্রার্থনা ঠাকুরের কাছে, যে সবাই তো ছেড়ে চলে গেছে, ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবাররা, তারপরে অনেককে নিজের মনে করতাম, তারা সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে। ঠাকুরের কাছে বসে বসে এক এক সময় কাঁদি জানো, আর বলি যে তোমরা অন্তত আমাকে ছেড়ে দেবো না। ভিডিওটা একটু বড় হয়ে যাবে। চলো ঢেকে রাখলাম। এর মধ্যে থাকে হচ্ছে আমার ঠাকুরের নকুলদানা। তো চলো এখানটা এখন পরিষ্কার করে নিই। আর এইটা ঠাকুরের এটা এখন ধুয়ে দেব, কারণ এটা আমি ধুতে ভুলে গেছিলাম, তাহলে এখন পরিয়ে দিতে পারতাম। এটা এখন ধোবো। আর এই হচ্ছে গঙ্গা জল। গঙ্গা জলটা এখন ওখানে রেখে দেবো। এখানে একটা টুল আছে, সেই টুলের ওপর ধূপকাঠি, নকুলদানা, তোমার মধু, তারপরে হচ্ছে গঙ্গা জল সব থাকে, তো সেখানে এটাও রেখে দিলাম। আর এবার ধূপকাঠি জ্বালিয়ে দেবো। আর এখানে আছে মায়ের পা, এই যে পা, ছোট ছোট পা, এই পাটা এখন একটু তেঁতুল দিয়ে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে এনে সিংহাসনে রাখবো। কত ধান বুঝেছো? বারবার হাত ধুতে ধুতেই আমার গেল পড়ান। এখানে ধূপকাঠিটা জ্বালিয়ে দেবো। ব্যাস, ধূপকাঠিটা কোথায় রাখলাম? ধুনো ধূপ আছে, ওই ধুনো ধূপটাই জ্বালাবো। এই যে ধুনো ধূপ, আমি সকালবেলা ধুনো ধূপটা জ্বালাই না, সন্ধ্যেবেলা জ্বালাই, কিন্তু আজকে একটু সকালবেলাতেই জ্বালাবো। আজকে এখন একটু দিনের বেলাতেই জ্বালিয়ে দেবো। ব্যাস, আর কি, হয়ে গেল আমার পুজো। লাইটার থাকলে না জ্বালাতে সুবিধা হয়। দেশ লাইট 50 বার নেবে, 50 বার জ্বালাতে হয়, জ্বলতেই চায় না। তো বর্ষাকাল, সেই জন্য। আর এই ঘরে তো দিন রাত্রি ফ্যান চলে, ফ্যানের হাওয়াটা সবসময় ঠাকুরের এখানে লাগে দরজা খোলা থাকলে। তো সেই কারণে এই যে জামাই রেখে গেছে সুমন, মানে ছোটো জামাই, তো সেটা আমি নিয়ে নিয়েছি। চলো আবার একটু ঘোরাই। এত ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যায় বলো তো? কি করবো আর, তোমাদেরকে দেখাতে হবে। তোমরা তো আমার ঠাকুর পুজো দেখতে চেয়েছো, তাই জন্য আজকে দেখালাম। এইটা কিনে নিয়ে এসেছিলাম, বাবা বেঁকে গেছে মালাটা। তো এইটা আমি কিনে নিয়ে এসেছিলাম, এই মালাটা। এটাকে এখানে লাগিয়ে দিলাম। কেমন লাগছে বলো? লম্বা করে দেবো ভেবেছিলাম, কিন্তু দুটো আনতে হতো, বা এটা মাঝখান দিয়ে কেটে দিলেও হয়ে যাবে, কিন্তু এরকম করেই দিলাম। ভালো লাগছে দেখতে। চলো তোমাদের বাইরে থেকে নিয়ে গিয়ে আমি দেখাবো পুরোটা, তাহলে তোমরা পুরোটা দেখতে পাবে। তো শাঁখটা আগে বাজিয়ে নিই। এরকম করে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে পুজো দেওয়া যায় বলো? ঠাকুর বললে তোর কি ক্যামেরার দিকে মন, তোর আমাকে পুজো দেওয়ার মন নেই। ঠাকুর তুমি রক্ষা করো, তোমাদের পুজো দেখানোর জন্য আমার দর্শকরা আমাকে বলেছে তোমাদের পুজো দেখাতে। তো আমি কিভাবে করি সেটা দেখানোর জন্য আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তাই জন্য আমি নিজেই ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা ধরে ধরে তোমাদের পুজোও দিচ্ছি। আমার এরাও ভগবান, তোমরাও ভগবান, তো এদেরকেও সন্তুষ্ট করতে হবে, তোমাদেরকেও সন্তুষ্ট করতে হবে। তাই জন্য আমি মাঝে মধ্যে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমাদেরকেও বলছি, ভগবান কিন্তু আমাকে বোঝেন, ঠিক আছে? এমন না যে এটা দেখানোর জন্য আমি ভিডিও মানে ক্যামেরা খুলে এভাবে পুজো করছি, আমি কিন্তু এভাবেই করি। তো সেটা তোমাদের দেখালাম। তবে হ্যাঁ, এই কাপড় চোপড় পাল্টানোটা আমি করি না প্রতিদিন, এই করলাম, আবার কবে করব আমি জানি না, সত্যি বলছি। আবার হয়তো দেখা গেলো পুজোর সময় করছি। এটা তো জুলাই মাস, না জুন মাস শেষ, জুলাই আগস্ট সেপ্টেম্বর, আর 3 মাস বাকি পুজোর। তো 3 মাসের মধ্যে আমি জানি না
হ্যাঁ, কাঁচা হবে, কেচে আবার পাতা হবে, কিন্তু নতুন কাপড়ে আবার পুজোর সময় পাতবো। এগুলোকে তুলবো, কাচবো, আবার পাতবো, কারণ আরেকটা করে সেট আছে আমার এখানে, আরেকটা করে সেট আছে। এই যে এই দেখো, তারাও দেখাচ্ছে, এই দেখো, এই যে এখানে কিন্তু আরও আমার সেট আছে। তো সেগুলো পাতবো, এটা তুলবো, ওটা পাতবো, এটা তুলবো, এটা পাতবো, এরকম করে করেই আমি করি। সাদাও আছে, ওই উপরে তোলা আছে, তো এই দিকে পেছনটাতেও আছে, তো সেইভাবেই আমি করি। চলো আমি একটু 7টা বাজিয়ে নিই। এই যে আমার ঠাকুর ঘর তোমাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে আসন, আর এই হচ্ছে পুজো করলাম আমি। এই যে আজকে কাপড়গুলো পাল্টে দিলাম, এইভাবে আমি পুজো করি, ব্যাস এইটুকুই। আর এর থেকে বেশি কিছু আমি করি না, আমার দ্বারা এর থেকে বেশি সম্ভব না। ঠাকুর আমায় যেরকম রেখেছেন আমিও ঠিক সেরকমই থাকি। এই আর এই মালাটা কিনে নিয়ে এসেছিলাম, একটু সাজিয়ে দিলাম আর কি, ন্যাড়া ন্যাড়া লাগে, বড্ড বড় তো, এই যেরকম করে দিলাম, ব্যাস। কেমন লাগলো অবশ্যই জানিও।